আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না, এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগত ভাবে আমি এসেছি। হায়াত মৌত রিজিক জলর শাহরুত এইসব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত। এটা নিয়ে কথা বলার কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনিও নাও থাকতে পারে। তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি। আমি এটুকু বুঝি, আমাদের নেত্রী আমার ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে নাকি দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত হয়। আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এসেছি এবং সেটি নিয়ে খালেদা জিয়া আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গায় থেকে আমরা আসছি। তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই। আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে, আমাদের নেতা বলছেন ওনার একটা প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে দুটো অংশ কিন্তু ইতিমধ্যেই বলেছেন। একটা হচ্ছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা। এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে, লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। এবং ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন।